বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রংপুরের সমাবেশে তিনি বলেন, পানির হিস্যা বুঝে নিতে প্রতিবেশী রাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দাবি তুলে ধরা হবে। এজন্য নির্বাচনের তাগিদ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। পানির হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা। টানা ৪৮ ঘন্টার কর্মসূচির শেষ দিনে হাজারো মানুষ নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে নিজেদের দাবি দেশ ও বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করেন তারা। বিকেলে রংপুরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের ভোটে সরকার গঠন করলে সবার আগে তিস্তার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চল রক্ষার পাশাপাশি পানির সমস্যা সমাধানে তিস্তার অংশসহ দেশব্যাপী খাল খনন কর্মসূচি নেওয়া হবে। পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ। আমরা চলমান সংকট মোকাবেলায় নির্বাচিত সরকার দরকার বলে মনে করেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। রংপুর বিভাগের ৫ জেলায় ১১ স্থানে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও তিস্তা রক্ষায় একযোগে কাজ করার কথা জানান। তারেক রহমান যে এই আন্দোলনের ডাক দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। তিস্তার সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকারের ভূমিকার সমালোচনাও করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ,